অনেক অনেক বছর আগে পৃথিবীর এক প্রান্তে কুমান্দ্রা নামের এক জাদুকরী দেশ ছিল। এখানে মানুষ আর ড্রাগন একসাথে বাস করত। শান্তি, বন্ধুত্ব আর বিশ্বাসে গড়ে উঠেছিল এক স্বপ্নের পৃথিবী। কিন্তু একদিন সেই স্বপ্নে নেমে আসে অন্ধকার। মহাশক্তিশালী এক অশুভ শক্তি, যাদের বলা হয় দ্রুণ, তারা কুমান্দ্রা আক্রমণ করে। ওরা এমন এক ধরনের দানব যাদের স্পর্শে মানুষ পাথরে পরিণত হয়। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো এদের থামানোর মতো কেউ ছিল না। তখনই এগিয়ে আসে ড্রাগনরা। তাদের সর্বশেষ শক্তি একত্র করে তারা তৈরি করে এক ড্রাগন জেম। এই জেমের শক্তিতেই দ্রুণদের আটকে দেওয়া সম্ভব হয়েছিল। কিন্তু সেই যুদ্ধে সব ড্রাগন পাথরে পরিণত হয় এবং তাদের মধ্যে শুধু একমাত্র সিসু নামের একটি ড্রাগন বেঁচে থাকে। সেই ঘটনার 500 বছর পর মানুষের মধ্যে আর কোনো একতা থাকে না। তারা ড্রাগন জেমের মালিকানা নিয়ে নিজেদের মধ্যে ফ্যাং, হার্ট, স্পাইন, ত্যালং, তেল নামক 5টি ভাগে বিভক্ত হয়ে পড়ে। এই 5 জাতির মধ্যে কেউ কাউকে বিশ্বাস করত না। কুমান্দ্রা তখন আর এক দেশ ছিল না, হয়ে যায় বিভক্ত ভূখণ্ড। এখন আমরা রায়ার গল্পে যাই। সে হচ্ছে হার্ট রাজ্যের রাজকন্যা, সাহসী, বুদ্ধিমান আর মনের গভীরে একটা স্বপ্ন লুকিয়ে রেখেছে। একদিন সে কুমান্দ্রাকে আবার এক করবে। রায়ার বাবা জিফ ব্যাঞ্জা বিশ্বাস করতেন, আমরা এক হতে পারি যদি আমরা একে অপরকে বিশ্বাস করতে শিখি। এই বিশ্বাস থেকেই একদিন তিনি সব রাজ্যের প্রধানকে ডেকে পাঠান, সবাইকে একত্র করার আশায়। কিন্তু বিশ্বাসের বদলে ঘটে বিশ্বাসঘাতকতা। ফ্যাং রাজ্যের রাজকুমারী নামারি রায়ার সঙ্গে বন্ধুত্বের অভিনয় করে ড্রাগন জেমের অবস্থান জেনে নেয়। হঠাৎ এক বিশৃঙ্খলায় জেম ভেঙে যায় এবং আবার জেগে ওঠে সেই পুরনো ভয় দ্রুণ। আবার মানুষ পাথরে পরিণত হতে শুরু করে। রায়ার বাবাও পাথর হয়ে যান। এই ঘটনার পর রায়া নিজে ড্রাগন জেমের 5টি খণ্ড একত্র করার জন্য এবং সেই ড্রাগন শিশুকে খুঁজে বের করতে এক মিশনে বের হয়। অনেক বছর খোঁজাখুঁজির পর অবশেষে রায়া শিশুকে খুঁজে পায়। শিশু একদম ভিন্ন ধরনের ড্রাগন। সে মজার, দয়ালু আর নিজেকে খুব একটা শক্তিশালীও ভাবে না। কিন্তু রায়া জানে শিশুই শেষ ভরসা। এক রাজ্য থেকে আরেক রাজ্যে ঘুরতে ঘুরতে রায়া এবং শিশু প্রতিটি জেমের টুকরা সংগ্রহ করতে থাকে। এই যাত্রায় রায়ার দলে যোগ দেয় বুন, 10 বছরের এক বাবরচি এবং নৌকায় বসবাসকারী এক ব্যবসায়ী, নুই, এক চোর বাচ্চা এবং তার 3টি বানর সাথী, টং, একাকী এবং এক দুঃখী যোদ্ধা। এদের প্রতিটি চরিত্রের নিজস্ব একটা গল্প আছে, যেটা রায়ার দৃষ্টিভঙ্গি বদলে দিতে সাহায্য করে। শেষ পর্যায়ে রায়া আবার মুখোমুখি হয় নামারির। পুরনো বিশ্বাসঘাতকতা, খুব সবকিছুই মনের মধ্যে চাপা। কিন্তু এবার শিশু বলে, যদি তুমি কুমান্দ্রাকে আবার এক করতে চাও, আগে তোমাকে বিশ্বাস করতে শিখতে হবে। তখনই এক ভুল বোঝাবুঝিতে শিশু মারা যায়। শিশু মারা যাবার পর কুমান্দ্রা সকল পানি শুকিয়ে যায় এবং দ্রুণ আরও শক্তিশালী হয়ে জেগে ওঠে। কুমান্দ্রার সকল বাসিন্দারা এদিক সেদিক পালাতে শুরু করে। এরই মধ্যে রায়া এবং নামারির মধ্যে এক ভয়ানক লড়াই শুরু হয়। ওইদিকে দ্রুণ রায়া, নামারি এবং বাকি সবাইকে ঘেরাও করে ফেলে। জেমের সাহায্যে দ্রুণকে সামান্য সময়ের জন্য আটকানো সম্ভব হলেও জেমের শক্তি ধীরে ধীরে কমতে শুরু করে এবং শেষ ভরসাও ডুবতে থাকে। ঠিক তখনই রায়া বুঝতে পারে আসল শক্তি আসলে ম্যাজিক্যাল জেমে নয়, বরং সেটি বিশ্বাসে। শেষ পর্যন্ত রায়া নিজেকে বিপদের মুখে ঠেলে দিয়ে জেমের টুকরা নামারির হাতে তুলে দেয় আর বলে, আমি তোমাকে বিশ্বাস করি। ধীরে ধীরে বাকি সবাই রায়ার সাথে একমত হয়। যখন নামারি জেমের সব টুকরা একসাথে করে, তখন শিশু ফিরে আসে। বাকি সকল ড্রাগনও জেগে ওঠে আর কুমান্দ্রা আবার পূর্ণতা পায়। রায়া তার নিজের বাবাকেও ফিরে পায়। কুমান্দ্রাবাসী বুঝতে পারে একমাত্র বিশ্বাসই পারে বিভাজন থেকে মানুষকে মুক্তি দিতে। রায়া অ্যান্ড দ্য লাস্ট ড্রাগন কেবল একটি অ্যানিমেটেড ফ্যান্টাসি গল্প না, এটি এক অনুপ্রেরণার গল্প, যা আমাদের শেখায় ভয়ের বিপরীতে লড়ার সবচেয়ে বড় অস্ত্র বিশ্বাস। তো বন্ধুরা, কেমন লাগলো রায়ার এই গল্পটা? পরবর্তী ভিডিও মিস করতে না চাইলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখো।